হ্যালো বন্ধুরা, নমস্কার। বাংলার ইনভেস্টর এই চ্যানেলে আমি আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। যদি আপনারা প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে সাথে বেল আইকনটা হিট করে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। যদি আপনারা মার্কেটকে বিস্তারিতভাবে জানতে চান, শিখতে চান, তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। এখানে যে ভিডিওগুলো আমি আনি আপনাদের জানাই সেগুলো কিছুটা সিরিয়াস যে ইনভেস্টররা রয়েছে তাদের জন্যই আনা হয়। যারা অ্যাকচুয়ালি শিখতে চায় তাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা হয়। তো এই চ্যানেলে কিছু দীর্ঘ ভিডিও আপনারা পাবেন। তো চলুন এখন এই ভিডিওটা শুরু করা যাক। আপনাদের তো জানা আছেই লার্নিং সম্পর্কিত আমি বারবার ভিডিও এখানে বানাতে থাকি এই চ্যানেলের ওপরে। আর যদি দেখা যায় তবে আমাদের যে মোটিভ থাকে, বিশেষ করে যে ফোকাস থাকে, ডে ওয়ান থেকেই আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা কিছু মাস হয়ে গেছে এখানে একটি মাত্র বিষয়কেই আমরা ফোকাস রেখেছি, সেটা হচ্ছে লং টার্ম। যদি আপনারা একটি লং টার্ম ইনভেস্টমেন্টের চিন্তা করেন তবে অবশ্যই এই চ্যানেল থেকে আপনারা অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন। কিন্তু হ্যাঁ, অনেকেই কমেন্টও করেছিলেন এবং এটি শুধু এখনকার কথা নয়, অনেক দিন ধরেই এখানে হয়ে আসছে কোন বিষয় নিয়ে, যে স্যার আপনি শুধুমাত্র লং টার্মের উপরে ভিডিও বানান, তো একটি ভিডিও, শুধুমাত্র একটি ভিডিও শর্ট টার্মের উপরেও বানিয়ে দিন। তো চলুন শর্ট টার্ম সম্পর্কিত একটি পয়েন্টওয়ালা ভিডিও আমি আপনাদের সামনে এখানে রাখতে চাই, ঠিক আছে? তো আপনারা যত ইচ্ছা তত গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট করে রাখতে পারেন, কিন্তু মনে রাখবেন বন্ধুরা, একটি গোল্ডেন পয়েন্ট আমি আপনাদের সামনে কিন্তু সবসময় রাখতে চাই, এবং সেটা হলো যদি আপনারা মার্কেটে আসেন যতটা দীর্ঘ খেলবেন, ঠিক আছে, মানে যতটা লং টার্ম খেলবেন ততটাই আপনার যে জেতার চান্স সেটা বেড়ে যাবে। তো বুঝতে পারলেন? কিন্তু এমনটা নয়। অনেকেই মনে করে যে লম্বা খেলা মানে গ্যারেন্টি টাকা তৈরি হবে। দেখুন, মার্কেটে কিন্তু গ্যারেন্টি ফ্যারেন্টি বলে কিছুই হয় না, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, যতটা দীর্ঘ খেলবেন, যতটা লম্বা সময় দেবেন, আপনার যে জেতার চান্স সেটা কিন্তু ততটাই বাড়তে থাকবে। আর যতটা আপনি এখানে আপনার সময়কে শর্ট করবেন, কম করবেন, ঠিক আছে, আপনি কম সময় দেবেন বাজারে, ততটাই আপনার টাকা কামানোর যে চান্স সেটাও কম হতে থাকবে, ঠিক আছে? যদি আপনারা সময়ও কম দেন তবে আপনাদের যে আয়ের চান্স সেটাও কিন্তু কম হতে থাকবে। মানে আপনি বলবেন, উদাহরণস্বরূপ এটাই ধরে নিন যে চলুন আমি 1 বছর পর্যন্ত এখানে সময় দেওয়ার জন্য রেডি আছি। তো চলুন আপনার যে আয়ের চান্স সেটা অনেকটাই বেশি থাকবে। তারপরে আপনি বলবেন, আরে না না ভাই, 1 মাসের মধ্যে যা হোক মা হোক করে আমাকে টাকা কামাতে হবে, তাহলে ভাই আপনার যে জেতার চান্স সেটা কিন্তু কম হতে থাকবে। আর তারপরে আপনি যদি বলেন, আরে না ভাই, 1 মাসও সময় দিতে পারবো না, আমাকে 1 সপ্তাহের মধ্যে এই শেয়ার বাজার থেকে টাকা কামাতে হবে, তো ভাই আপনার যে চান্স সেটা কিন্তু আরো কমে যাবে। তারপরে আপনি বলছেন 1 সপ্তাহ সময় দেবো না, একদিনের মধ্যে টাকা কামাতে চাই, মানে ইন্টারে টাইপ, তো আপনার যে চান্স সেটা আরো কমে গেল। পরে আবার বলছেন না না, 1 ঘন্টার মধ্যেই টাকা তুলতে হবে, তো আপনার কিন্তু এখানে ব্যান্ডও বেজে যেতে পারে। এখন বুঝতে পারছেন তো, যতটা আপনি সময় কমাতে যাবেন ততটাই আপনার যে রিস্ক সেটা কিন্তু এখানে লাগাতার বাড়তে থাকবে। টাকা হারানোর যে চান্স সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তাই আমি কিন্তু সবসময় আপনাদের এটাই শিখিয়েছি যে যতটা দীর্ঘ খেলবেন ততটাই আপনার যে জেতার চান্স সেটা বেড়ে যাবে, ঠিক আছে? তো যেমন আমি আপনাদের শিখিয়েছি যে যদি দীর্ঘ খেলেন, লং টার্মে খেলেন, তবে ফান্ডামেন্টালস গুরুত্বপূর্ণ হয়। তো যারা জিজ্ঞাসা করছেন স্যার একটি শর্ট টার্মের জন্য ভিডিও বানিয়ে দিন, যে শর্ট টার্মে যদি আর্নিং করতে হয় তবে কি করতে হবে, প্রথমেই যেমন আমি আপনাদের পুরো প্রমোশন দিয়ে দিলাম যে শর্ট টার্মে কামানো কিন্তু খুবই কঠিন হয়। কিন্তু তাও চলুন, যদি আপনারা বলেন যে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট, তাহলে এর সাথে কি সম্পর্কিত থাকে, তো আপনাদের নিশ্চয়ই জানা আছে এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস, এটা কিন্তু শর্ট টার্ম সম্পর্কিতই হয়। 5 বছরের টেকনিক্যাল অ্যানালাইসিস কখনোই কিন্তু হয় না ভাই, ঠিক আছে? এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস, এই যে চার্ট প্যাটার্ন, এইগুলো কিন্তু শর্ট টার্ম বেসিস অনুযায়ী হয়। আর এতে আপনারা দুনিয়ার অনেক কিছু জিনিস পেয়ে যাবেন, এই ফর্মুলা ওই ফর্মুলা, আরএসআই ফারএসআই, তারপরে যে বলিঞ্জার ব্যান্ড রয়েছে, এই সেই, এদিকের প্যাটার্ন ওদিকের প্যাটার্ন, এই ইন্ডিকেটর, এত কিছু থাকে। মানে কি ব্যবহার করতে হবে অ্যাকিউরেট টাইমে সেটা কিন্তু কাউকেই বোঝানো যাবে না। মানে যদি কোনো চার্ট প্যাটার্ন চলছে তো এখানে আগে কিন্তু কেউ বলতে পারবে না, সব শেষ হয়ে যাওয়া চার্ট প্যাটার্নেই বলতে থাকে যে এমন হলো তেমন হলো, দেখো এই ক্যান্ডেল তৈরি হলো, ওই ক্যান্ডেল তৈরি হলো, এদিকে ছুটলো, এই সব ওই সব, ঠিক আছে? তো যদি আপনি কাউকে শেষ মুহূর্তে জিজ্ঞাসা করেন যে এই ক্যান্ডেল থেকে এখানে কি তৈরি হবে, সেখানে বলা কিন্তু খুবই কঠিন ব্যাপার, এবং এটা বলাও যায় না। তবে দুটো জিনিসের উপরে চাইলে আপনারা ফোকাস করতে পারেন, স্টাডি করতে পারেন। আর এমন নয় যে এক জিনিসটা রাখতে হবে, দ্বিতীয় জিনিস না হলেও চলবে। যে দুটো জিনিস আমি আপনাদের বলছি এই দুটো জিনিসই ইম্পর্টেন্ট, 1+2, এই দুটোই। যদি এই দুটো জিনিস আপনারা দেখতে পান তাহলে এরপর আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। এর মধ্যে প্রথম পয়েন্টটা হলো কোনো ইকুইটি বা কোনো ইন্ডেক্সকে নিয়ে যদি আপনারা শর্ট টার্মের কথা চিন্তা ভাবনা করছেন, তো বন্ধুরা সেটা হলো আমরা বলতে পারি মাল্টি ইয়ার রেজিস্ট্যান্স। হ্যাঁ, মাল্টি ইয়ার রেজিস্ট্যান্স, ঠিক আছে? এখন এই মাল্টি ইয়ার রেজিস্ট্যান্স এটা কি জিনিস,
এটা খুবই সিম্পল ভাই, একেবারে স্কুলে যাওয়া বাচ্চারাও এটা বুঝে যাবে। দেখুন যদি এই চার্ট প্যাটার্ন হয়, ঠিক আছে, এইরকম ধরুন একটা চার্ট প্যাটার্ন তৈরি হলো, তারপরে স্টক নিচের দিকে নেমে এলো, তারপরে অনেক বছর দেখতে পাচ্ছেন সেটা নিচেই থাকলো, তারপরে কি হলো আস্তে আস্তে বাড়তে বাড়তে আবার এইখানে ফিরে এলো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোন জিনিস, এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, ধরে নিন এই যে জায়গাটা এটা অনেক বছর আগের কথা, কোন সাল ধরে নিন এটা 2015 সালের কাছাকাছি হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন 2025 সাল চলছে, তো আপনারা আবার দেখতে পাচ্ছেন 10 বছর পরে কোম্পানি কি করছে, তার এই পুরনো লেভেল এতটা টাফ টাইম হওয়ার পরেও আবার কিন্তু এখানে ফিরে আসছে। ঠিক আছে, তো একেই বলা হয় মাল্টি ইয়ার রেজিস্ট্যান্স, মানে বহু বছরের পুরনো একটা রেজিস্ট্যান্স। ধরুন এইখানে শেয়ারটার দাম 100 টাকা ছিল, তারপরে কোম্পানি নেমে গেল 50, 40, 60, 70, 50, 40, 60, 70, এই একই জিনিস 10 বছর ধরে চলছে। আর তারপরে এখন আবার কোম্পানি এখানে আস্তে আস্তে ফিরে এসেছে 98, 99 এর কাছে। তো যে পুরনো 100 লেভেলটা ছিল তার কাছাকাছি কিন্তু এসে পড়েছে। তো একেই বলা হয় মাল্টি ইয়ার রেজিস্ট্যান্স। যদি এটা ভেঙে দেয় তাহলে এটা আপনারা নোট করে রাখতে পারেন, এটাই পয়েন্ট নাম্বার 1। ঠিক আছে, আমি আবার বলছি মাল্টি ইয়ার রেজিস্ট্যান্স শর্ট টার্মের নয়। দেখুন এটাও তো একটা রেজিস্ট্যান্স, তাই না? কিন্তু এটা শর্ট টার্মের হয়ে গেল ভাই, এটা 3 মাস আগেকার বা 4 মাস আগেকার রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এটা আপনাদের বললাম মাল্টি ইয়ার যে রেজিস্ট্যান্স, মানে বহু বছরের যে রেজিস্ট্যান্স, সেটা দেখতে হবে। ঠিক আছে, তো এই এক পয়েন্টকে আপনাদের কি করতে হবে, এই পয়েন্টটাকে আপনাদের নোট করে রাখতে হবে। আর যদি সেকেন্ড পয়েন্টের কথা আমরা বলি, তো দ্বিতীয় পয়েন্টটা কি দেখতে হবে বন্ধুরা, সেটা হলো ভলিউমস। ভলিউম মানে কোনটা, যে গানের ভলিউম বাড়ানো কমানো হয় সেটা না বন্ধুরা, তাহলে কোনটা? আপনারা দেখেইছেন শেয়ার মার্কেটে কিন্তু একটা আলাদা ভলিউম থাকে, মানে কেউ খুব বড় কোয়ান্টিটিতে শেয়ার কিনছে বা বিক্রি করছে, সেই জায়গায় একটা ভলিউম তৈরি হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই চার্ট প্যাটার্নে এই জিনিসগুলো কিন্তু চোখে পড়ে। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এত বড় বড় ভলিউম বার দেখা যাচ্ছে, কতটা গ্রিন ভলিউম তৈরি হয়েছে, দেখুন একেবারে বড় সড়ো বার কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এর মানে হলো কেউ খুব বড় কোয়ান্টিটিতে শেয়ার কিনেছে। ঠিক আছে, লাখ শেয়ার, 5 লাখ শেয়ার, 10 লাখ শেয়ার বা 25 লাখ শেয়ার। ঠিক আছে, এটা বিভিন্ন শেয়ারের ক্ষেত্রে ডিপেন্ড করে আলাদা আলাদা ভাবে। তারপরে কোম্পানি টু কোম্পানি ভ্যারিও কিন্তু করে। ঠিক আছে, কোম্পানির সাইজ কেমন হবে তার উপরেও কিন্তু নির্ভর করে। কিন্তু হ্যাঁ, যদি এখানে আমি বলি, তো এই দুটো জিনিস যদি একসাথে আপনারা দেখতে পান তখনই কিন্তু এটা কাজ করবে। তবে শুধু ভলিউম বাড়ছে সেটাও চলবে না, আর ধরুন শুধু রেজিস্ট্যান্স, মাল্টি ইয়ার রেজিস্ট্যান্স ভাঙছে সেটাও কিন্তু চলবে না। মাল্টি ইয়ার রেজিস্ট্যান্সও আসে এবং তার সঙ্গে সঙ্গে ভলিউমও খুব বেশি আছে। তো সেরকম পরিস্থিতি দেখলে আপনারা কি করতে পারেন, এমন কোম্পানিকে নোট করতে পারেন, স্টাডি করতে পারেন। হতে পারে হয়তো সেই কোম্পানি আপনাকে শর্ট টার্মে কিছুটা টাকা কামিয়ে দেবে। দেখুন এটা মার্কেট ভাই, কতজনেই নানা রকম কথা বলে। আক্ষরিকভাবে যদি আমি শব্দ হিসাবে ব্যবহার করতে চাই তাহলে কিন্তু অনেক মানুষ এখানে বাচ্চা সুলভ কথা বলে, যে ভাই আরে আরে এখানে টাকা তো একেবারেই তৈরি হচ্ছে না। আরে ভাই এটা কিন্তু কোনো সরকারি প্রকল্প নয়, এটা তো সরকারি কোনো স্কিম নয় যে আপনার অ্যাকাউন্টে টাকা প্রতি মাসে মাসে সময় সময় অনুযায়ী চলে আসবে। ভাই এটা কিন্তু মেহনতের কাজ, কখনো সঠিক হবে কখনো আবার ভুলও হবে, তো ততটাই সহ্য করার ক্ষমতাও কিন্তু থাকা যায়। ঠিক আছে, অনেক কিছু শিখতে হয়। যদি এতটাই সিম্পল হতো মার্কেট, তবে দুনিয়ার কেউ কিন্তু কষ্টের কোনো কাজই করতো না, সবাই মুখের সামনে ল্যাপটপ নিয়েই এখানে টাকা কামাতে বসে যেত। তো এটা কিন্তু এতটাও সিম্পল নয়। কিন্তু হ্যাঁ, মেহনত করতে হবে। আপনারা যতটা নিজেকে সার্ভ করবেন, যেমন বলে না সেই যে তরোয়াল রয়েছে, যতটা আপনি তাকে ঘষবেন ততটাই কিন্তু সে ধারালো হয়ে উঠবে। কিন্তু এই শেয়ার মার্কেটে কারোর সেই মেহনত করারই ইচ্ছা নেই, সবাই কিন্তু এখানে শর্টকাটই চায়। তো এমনটা কিন্তু হয় না বন্ধুরা। তাই আপনারা কি করতে পারেন, এমন কোম্পানিগুলোকে স্টাডি করতে পারেন। আর এর পেছনের কারণ কি, তো বন্ধুরা এই কোম্পানিগুলোতে আমরা কি দেখতে পাই জানেন, মোমেন্টাম। হ্যাঁ, এখানে মোমেন্টাম দেখা যায়। হ্যাঁ ভাই, এত সময় পরে এই লেভেল ভাঙছে এবং বড় ভলিউমের সাথে ভাঙছে, তো হতে পারে এখানে একটা বড় মুখ চলে আসতে পারে। ঠিক আছে, এটা আশা করা হয়, এটা কিন্তু কোনো গ্যারেন্টি নয় ভাই। কিন্তু হ্যাঁ, আমরা বলতে পারি 10টার মধ্যে আপনি যদি চেক করেন তবে হতে পারে 5বার সেই লেভেল ভাঙবে, 6বার ভাঙবে, 7বারও ভাঙতে পারে। মানে 60 থেকে 70% একটা প্রবাবিলিটি থাকে। 3বার নাও হতে পারে, হয়তো 2বার নাও হতে পারে। এই জিনিসগুলো কিন্তু আপনাদের মনে রাখা উচিত। কিন্তু হ্যাঁ, যদি আপনারা শর্ট টার্মের হিসাবে চিন্তা করছেন, ঠিক আছে, তবে আপনারা মোমেন্টাম হিসাবে এই দুটো পয়েন্ট অবশ্যই দেখতে পারেন। যেমন একটা দুটো উদাহরণ আমি আপনাদের সামনে রাখতে চাই। এটা দেখুন, এটা একটা চার্ট প্যাটার্ন আপনাদের সামনে রেখেছি। এখানে কি চোখে পড়ছে, দেখুন কোম্পানি এখানে একটা লেভেল তৈরি করেছিল। ঠিক আছে, আর তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই চার্ট প্যাটার্ন অনেক বছর পর এখানে একটা মাল্টি ইয়ার রেজিস্ট্যান্স জোনও কিন্তু তৈরি করেছে। ঠিক আছে, আর আপনারা এখানে চেকও করতে পারেন। যদি এই জায়গাটা করে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে ভলিউম, সেটা কিন্তু হায়ার লেভেলে দেখা যাচ্ছে। ঠিক আছে, কিন্তু সমস্যাটা কি, যেমনটা আমি আগে বলেছি, হ্যাঁ এখানে 1+2 এর যে ফর্মুলা সেটা কিন্তু দেখা যাচ্ছিল না। মানে ভলিউম তো এখানে বেশি ছিল দেখতেই পাচ্ছেন, কিন্তু এটা মাল্টি ইয়ার রেজিস্ট্যান্স ছিল না। ঠিক আছে, তাই শুধু ভলিউমের পেছনে দৌড়ানো যাবে না। কিন্তু এই পয়েন্টটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এইখানে দেখুন কোম্পানি এত সময় পরে কি করলো, লেভেলটা ভেঙে দিল বড় ভলিউমের সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তো এমন কোম্পানিকে আপনাদের
কি করতে হবে, নোট করতে হবে, স্টাডি করতে হবে। যেমন আর একটা চার্ট প্যাটার্ন যদি আমি আপনাদের সামনে রাখি, তো এখানেও আপনারা স্টাডি করতে পারেন, এখানেও কিন্তু একইভাবে দেখতে পারেন। আগে যেমনটা জিনিস দেখালাম সেটাও কিন্তু এই চার্ট প্যাটার্নেও দেখতে পাবেন। এখানে ভলিউমও দেখতে পাচ্ছেন, এখানে ভালো ভলিউমও কিন্তু আছে। কিন্তু হ্যাঁ, এই যে পয়েন্টটা, এটা কিন্তু কোনো মাল্টি ইয়ার রেজিস্ট্যান্স ছিল না। তাই এখানে আমি আপনাদের বলেছি যে শুধু ভলিউম দেখা কিন্তু চলবে না। আর একটু পাশেই দেখুন, এখানেও কিন্তু একটা ভালো ভলিউম দেখা যাচ্ছে, কিন্তু এখানেও কোনো মাল্টি ইয়ার রেজিস্ট্যান্স নেই। ঠিক আছে, তো যদি ভালো পয়েন্ট দেখতে চান তাহলে কোনটা দরকার, এটা দেখুন। এইখান থেকে এইখানটা একটা মাল্টি ইয়ার রেজিস্ট্যান্স, এটা পয়েন্ট নাম্বার 1 ছিল, এটা হয়ে গেল। প্লাস পয়েন্ট নাম্বার 2 কোনটা বলেছিলাম, বড় ভলিউম। ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছেন বড় ভলিউমও কিন্তু তৈরি হয়েছে। আর তারপরেই কি হয়েছে, তারপরেই দেখতে পাচ্ছেন একটা জাম্পও কিন্তু লক্ষ্য করা গেছে। তো আপনাদের কিন্তু এখানে দেখে মনে হতে পারে এটা খুবই ছোট একটা জাম্প, কিন্তু হ্যাঁ, এখানে একটা ভালো জাম্প আমাদের চোখে পড়ছে। খুবই শর্ট টার্মের কথা যদি আমি বলি, ঠিক আছে, একদম কুইকলি এই চার্ট প্যাটার্নটা আপনাদের উপরে জাম্প করতে দেখা যাবে যে কোনো কোম্পানিতে। ঠিক আছে, এই 1+2 ফর্মুলাটা যখন আমাদের সামনে আসে তখন কিন্তু হ্যাঁ, খুব ফাস্ট হয় এই ধরনের জিনিসগুলো। যেমন আমি আগেও বলেছিলাম, ম্যাচ শেষ হওয়ার পর কমেন্ট্রি করা কিন্তু খুবই সিম্পল ব্যাপার, তেমনই জিনিস কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। কিন্তু অ্যাকচুয়াল লাইভ মার্কেটে যখন জিনিসগুলো চলে তখন এই ধরনের যে চার্ট প্যাটার্ন গুলো রয়েছে সেইগুলোকে ক্যাচ করা খুবই টাফ পার্ট হয়। তবে দেখুন, এইখানেও কোনো সন্দেহ নেই যে অনেক লোক এতে কিন্তু এক্সপার্টও থাকেন ভাই, কারণ তারা এই কাজটার সঙ্গে জড়িত। ঠিক আছে, তো যেমন আপনি জিজ্ঞাসা করেছিলেন শর্ট টার্মের হিসেবে যদি পড়তে হয় তাহলে এই পয়েন্টগুলো আপনারা করতে পারেন। কোনটা, এই 1+2 ফর্মুলাটা। আবারও বলছি, অনেকে এই ভুলটাই করে থাকেন, তারা শুধু বেশি ভলিউম দেখে নেন বা দেখে নেন আরে মাল্টি ইয়ার রেজিস্ট্যান্স আছে। না, এভাবে কিন্তু হবে না, শুধু 1 দিয়েও হবে না বা শুধু 2 দিয়েও হবে না, আমাদের 1 চাই আর তার সঙ্গে সঙ্গে +2ও কিন্তু চাই। তখন গিয়ে আমরা বলতে পারি যে একটা ভালো সিনারিও সেখানে তৈরি হতে পারে। আবারও বলছি, এরকম কোনো গ্যারেন্টি কিন্তু নেই যে এটা সবসময়ই হবে, কিন্তু হ্যাঁ, একটা ভালো প্রবাবিলিটি কিন্তু এখানে দেখা যায়। আর এর মধ্যে একটা গোল্ডেন পয়েন্টও অ্যাড করে নিতে পারেন। যদি আপনি ভালো শেয়ারে এই ধরনের কাজ করার কথা চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আপনি আরো বেশি সেফ থাকবেন। ভালো শেয়ার মানে কি, অনেকেই খারাপ ফান্ডামেন্টাল, উইক কোম্পানি, ঠিক আছে, কন্ট্রোভার্সিওয়ালা কোম্পানিতে এই ধরনের কাজ করার চেষ্টা করে থাকেন। ঠিক আছে, আর কন্ট্রোভার্সিওয়ালা কোম্পানিতে গেলে সেখানে টেকনিক্যাল কিন্তু ততটা কাজ করে না, সেখানে কন্ট্রোভার্সি রিলেটেড যে নিউজ সেগুলোই কিন্তু বেশি কাজ করবে। ধরুন কোনো কোম্পানি এরকম চলছে, নো ডাউট এই কন্ট্রোভার্সিওয়ালা স্টকগুলোতে আপনারা অনেকটা বেশি ভলিটিলিটি পাবেন। কিন্তু প্রবলেম কি হয়, হঠাৎ ধরুন কোনো খবর চলে এলো যে কোম্পানির উপর যে ফ্রডের অভিযোগ ছিল সেটা কোর্ট থেকে পুরোপুরিভাবে প্রুভ হয়ে গেল, আর তখনই এক ঝটকায় হঠাৎ করে সেই স্টক বা সেই কোম্পানি কিন্তু অনেকটা নিচেই নেমে যায়। সেখানে কিন্তু কোনো টেকনিক্যাল কাজ করে না, এই জন্যই ডিসেন্ট কোম্পানিতে গেলে, ঠিক আছে, সেটা কিন্তু একটা বেটার অপশন হয়ে যায়। তো আশা করি বন্ধুরা এই ভিডিও আপনাদের ইনফরমেটিভ লেগেছে। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন স্যার একটা শর্ট টার্ম ওয়ালা ভিডিও। তো যদি পড়তেই হয় তাহলে এই 1+2 এর ফর্মুলা অনুযায়ী আপনি যদি একটু আধটু পড়াশোনা করেন তাহলে ঠিক আছে, না হলে কিন্তু ভাই সবসময় আমার যে মোটিভ সেটা থাকে লং টার্ম। এই লং টার্ম হিসাবে এই জিনিসগুলো আপনাদের শেখাতে থাকবো, কারণ লং টার্মে যেমন আমি একটা গোল্ডেন পয়েন্ট আপনাদের আগেই বলেছিলাম, কোনটা, যে লং টার্মে একটা এমন জিনিস থাকে, ধরুন আপনি ভুল করে একবার কোনো খারাপ কোম্পানিতেও চলে গেলেন আর হয়তো আপনার যে লাক বা ভাগ্য সেটা কাজ করে গেল, আর লং টার্মের হিসাবে মার্কেট হয়তো আপনাকে একটা মাপও করে দিতে পারে, এরকম কিন্তু হতেও পারে। ঠিক আছে, আর শর্ট টার্মের হিসাবে তো ভাই আপনি যদি ভালো ভালো কোম্পানিতেও যান তাহলে কিন্তু আপনার রাতের ঘুম উড়ে যাবে। ঠিক আছে, কারণ শর্ট টার্মে প্রেডিকশন করা খুবই কঠিন হয়ে যায়, অবস্থা কিন্তু একেবারেই খারাপ হয়ে যায়। ঠিক আছে, যারা নতুন নতুন মার্কেটে এন্ট্রি করেছে তারা কি, তারা কিন্তু সবই শর্ট টার্ম ওয়ালা লোক। এরা নতুন নতুন মার্কেট দেখছে, এখনো হয়তো 1-2 মাস হয়েছে, 4-5-6 মাস হয়েছে, বছর খানেকও হয়নি। আর এতে তো তারা বিরক্তই হবে। এই লোকেরাই যখন 2030-এ মার্কেট দেখবে তখন বলবে আরে ভাই এ কি হয়ে গেল, শুধু হোল্ডই তো করতে হতো, তাহলেই ভালো টাকা তৈরি হয়ে যেত। তো এই জিনিসগুলোই কিন্তু মার্কেটে হয়। সুতরাং আমার শেষ উদ্দেশ্য তো এটাই থাকবে যে আপনি যতটা পারেন লং টার্মের ব্যাপারে চিন্তা ভাবনা করুন, সেখানেই কিন্তু ভালো খাসা টাকা তৈরি হয়। শর্ট টার্মের কথা বললে আবার বলছি টাকা তৈরি হবে, কিন্তু আমাদের যে উদ্দেশ্য সেটা তো হচ্ছে টাকা বাড়ানো। তো এই বারবার শর্ট টার্মের কথা চিন্তা ভাবনা করলে আমাদের যে লং টার্মের কনসেপ্ট সেটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যায়। ঠিক আছে, একবার দুবার টাকা কামানো আর এই টাকা বারবার কামাতেই থাকা, এতে কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে। তো এই পয়েন্টটাও আপনাদের জানা উচিত। তো এখানেই আমি এই ভিডিওটা শেষ করতে চাইবো। ইনফরমেটিভ লাগলে এই ভিডিওটি লাইক করতে পারেন।
পারেন, শেয়ার করতে পারেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।